বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আবার গুলবাহার স্যার তোমার সামনে হাজির হয়েছি। আজকে ইংরেজি বিষয় সম্পর্কে কিছু বলতে চাই। ইংরেজি ছাত্রছাত্রীদের বড় সমস্যা। হ্যাঁ, ইংরেজি ছাত্রছাত্রীদের বড় সমস্যা। এর প্রধান কারণ হলো এই বিষয়টিকে পুরোপুরি অবহেলা করা। ছাত্রছাত্রীদেরকে প্রায় বলি, যাকে শিখলে সুযোগ মেলা তাকে কেন অবহেলা। ইংরেজি কঠিন কিছু নয়, এ তো শুধু ভার্বের খেলা। ইংরেজি সত্যিই কঠিন নয়। ভার্বকে বোঝো ও তার কয়েকটি রূপ জানাটা কি কঠিন ব্যাপার? কিন্তু আমাদের ছাত্রছাত্রীদের কাছে এটাই কঠিন ব্যাপার। ভার্বের রূপ তো দূরের কথা, আজ অনেকেই ভার্বটা কি সেটাই জানে না। বিশ্বাস যদি না হয়, নিজের ছেলে মেয়েকে একবার জিজ্ঞাসা করেই দেখুন না, বুঝতে পারবেন যে তারা কি জানে আর কি জানে না। শুধু মোটা মোটা বই কিনলেই হবে না, নিজে একবার যাচাই করলেই বুঝে যাবেন যে ছাত্রছাত্রীরা ইংরেজিতে দুর্বলতার কারণটা কি। ছাত্রছাত্রীদের ইংরেজিতে দুর্বলতার কারণটা কি, কেন তারা ইংরেজিতে আজ এত পিছিয়ে। আমি তো একটাই কথা বলবো, ভার্বকে ভালো করে বোঝো। ভার্ব বোঝায় কাজ। ভার্বের রূপ সব জানতে পারলে হবে কাজের কাজ। বাংলা ভাষার মতো ইংরেজিতেও সেন্টেন্স গঠন করার নির্দিষ্ট কিছু নিয়ম আছে। সাবজেক্ট, ভার্ব এবং সেন্টেন্সে কিছু থাক আর না থাক, ভার্ব তো থাকবেই। ভার্ব ছাড়া কোনো বাক্য গঠন হতেই পারে না। সুতরাং এই ভার্ব জাতীয় ওয়ার্ড বা বাক্যের মধ্যে ভার্ব ব্যবহার হলো কি হলো না, এ বিষয়ে খুবই নজরটা রাখতে হবে। তাই মনে রাখবে, এই যে নিয়মটা যেটা বললাম, যে নিয়ম কিন্তু একটাই। নিয়ম কিন্তু একটাই, সব বাক্যে ভার্ব চাই। নিয়ম কিন্তু একটাই, সাবজেক্টের পর ভার্ব চাই। আমি বলতে চাই যে আমরা টেন্স এবং ট্রান্সলেশন যতক্ষণ না শিখবো, ততক্ষণ নিজের ভাষায় রাইটিং স্কিল আমরা করতেই পারবো না। উই ক্যানট রাইট any writing in our own language until we have good knowledge about tense and translation. এখানে একটা বিষয় একেবারে পরিষ্কার হলো যে যারা ভার্ব বোঝে, ভার্বের বিভিন্ন রূপ বোঝে, তাদের কাছে ইংরেজিতে দু চারটি বাক্য লেখা কোনো ব্যাপার না। তা আমি আরেকবার তোমাদেরকে মনে করিয়ে দিতে চাই যে যদি তোমরা ইংরেজিতে সেন্স পেতে চাও, আমি ছন্দের আকারে বলছি শোনো, পেতে ইংরেজিতে সেন্স আগে শিখতে হবে টেন্স। টেন্সটা শিখলে লিখতে পারবে যে কোনো সেন্টেন্স। রাইটিং স্কিল হবে বেটার, প্যারাগ্রাফ হোক বা লেটার। স্পিকিং মনে হবে না এবার কোনো ম্যাটার। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা অনেক কিছুই পারো, আসলে তোমাদের নিজের উপরে কনফিডেন্সটা নেই। তো সে কনফিডেন্সটা আনো তোমরা। তোমাদেরকে আমি বলতে চাই, you can find anything if you want to find. Success depends on efforts, always keep in mind. আশা করি ইংরেজি সম্বন্ধে যে কথাগুলো বলেছি তোমাদেরকে খুবই ভালো লেগেছে। আর তোমরা জানো, তোমাদের ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের মধ্যে যেসব আছে যারা, তারাও কিন্তু ইংরেজিতে অনেক পিছিয়ে। আমি চাই তোমরাও শেখো, তোমাদের আত্মীয় স্বজন, ভাই বোন, বন্ধু বান্ধব সবাই এই ভিডিও থেকে লাভটা নিক। ঠিক আছে? তাই আমি বলছি, ইংরেজিতে পিছিয়ে যারা, তাদের করো কেয়ার। তাদের জন্য করতে পারো বেশি বেশি শেয়ার। ভিডিওটা কেমন লাগছে প্লিজ ডেসক্রাইব। ইফ নট ডেসক্রাইব, প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।